দেশের সবচেয়ে বড় ও প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর কেন্দ্রকে ঘিরে যেমন রয়েছে বিশাল সম্ভাবনা, তেমনই রয়েছে কিছু স্বাভাবিক ও নিয়ন্ত্রিত চ্যালেঞ্জও। আধুনিক প্রযুক্তি ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থার কারণে এটি উচ্চ সক্ষমতার হলেও নিয়ন্ত্রিত ঝুঁকির একটি প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। রূপপুরে রাশিয়ার VBR-1200 ধরনের রিঅ্যাক্টর ব্যবহার করা হচ্ছে, যা আধুনিক প্রজন্মের উন্নত ও তুলনামূলকভাবে নিরাপদ নকশার প্রযুক্তি। এই ধরনের প্রযুক্তিতে একাধিক স্তরের স্বয়ংক্রিয় ও প্যাসিভ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়তা করে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয় কিছু স্বাভাবিক ঝুঁকি থেকেই যায়। এর মধ্যে রয়েছে রিঅ্যাক্টর কোরের অতিরিক্ত তাপ উৎপন্ন হলে দুর্ঘটনার আশঙ্কা, শীতলীকরণ ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং দীর্ঘমেয়াদে যন্ত্রপাতির ক্ষয় ও পরিচালনাগত মানবিক ভুল। ভূমিকম্প প্রবণ এলাকার কাছাকাছি অবস্থানের কারণে ভূমিকম্প ঝুঁকিও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি পদ্মা নদী কেন্দ্রিক বন্যা ও জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার প্রভাবও বিশ্লেষণ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। পারমাণবিক বজ্র ব্যবস্থাপনাও একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদে তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চুক্তি অনুযায়ী ব্যবহৃত জ্বালানি ফেরত নেওয়ার ব্যবস্থা থাকায় এ ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে। এছাড়া স্থাপনাটিকে ঘিরে নিরাপত্তা হুমকি যেমন সাইবার আক্রমণ ও ভৌত নিরাপত্তার বিষয়েও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। বহিস্তরের নিরাপত্তা বলয় ও আধুনিক নজরদারি ব্যবস্থা এখানে প্রয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পটি উচ্চ ঝুঁকিপূর্ণ নয়, বরং এটি একটি নিয়ন্ত্রিত ঝুঁকি সম্পন্ন উচ্চ নিরাপত্তা প্রকল্প। দুর্ঘটনার সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও সম্ভাব্য প্রভাব বড় হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে পরিচালনা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।